এক জায়গায় সেট করে দিবে। জুরদুন মুরদুন মুখালুন, মুখ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। হ্যাঁ, দুটা গ্যারান্টি কার্ড দিবে, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। আজকে অনেক কিছু মনে চায় সারাদিন, ঠিক না? বুড়া মানুষও বলে শরীরটা বুড়া হইলে কি, মনটা তো জোয়ান। আর যুবক মনে তো চাই চায়, ঠিক না? হ্যাঁ, না চাইলে ডেলি 10 বার মোবাইলে টাচ করে কি চুমা দেয় নাকি? এরকম টাচ করে চুমা দেয়, দেয় না? হ্যাঁ, 2-3 জন মিলা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়। দেখছো জিনিসটা কিরকম, সাথে সাথে হিট, গরম হয়ে গেল। আর কি ঠান্ডা হইব কেমনে? মোবাইলে হাত ঢোকে না, ওটা কোন জায়গায় নাচে জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দেয়। জান্নাতে যা মনে চাবে তা মিলবে, চোখে যেটা লাগবে ওটাই তোমার। আজকে চোখে লাগে বেলকুচিতে অনেক, ঠিক না? বেশি তাকাইলে জুতা দেখায়, গালি দেয়, ঠিক না? আবার অনেকে কয় প্যাক করে বাড়িতে পাঠায় দেয়, প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয়, মনে হয় বোঝে না কি, প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয়, ঠিক না? চেহারায় তো কয়, অনেকের চেহারায় জুতা দেখছে, এটা দেখা যায়, ছাপ লেগে রয়েছে, ও ওইখানে জুতা উঠাইছে, ওর চেহারায় যে ঠাপ করে ছাপ লেগে গেছে, দেখা তো যায়। আমার চশমা কিন্তু দুইটা, একটা না, ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে, আর একটা বাইরে আছে। আমি দেখলে কইতে পারি কে কয়বার জুতা দেখছে। বলিও না, আবার একবারে খালিও না। কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার, ওই জান্নাত দিয়ে কিনতে চায় আল্লাহ, যেখানে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই দুনিয়ার কাপড় না, নূরের সুতা দিয়ে আল্লাহ কাপড় বানাবে। কোন দর্জি সেলাই করবে না, আল্লাহ কুদরত দিয়ে সেলাই করে পাঠাবে। মা বোনরা ডেলি লেহেঙ্গা 70 বার চেঞ্জ করবে। ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি বা জান্নাতে নাই। ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই। বাঁচ ভাঙতে দেরি, চেঞ্জ করতে দেরি হবে না। যুবকদের তো দেখি প্লাস্টিকের ব্রেসলেট, স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাতে ঝাড়া দেয়, বন্ধু করে দেখায় বাবলা, ঠিক না? জান্নাতে এই পর্যন্ত ব্রেসলেট পরাবে আল্লাহ, সোনা। সকালে পড়বে, বিকালে চেঞ্জ, বিকালে পড়বে, সকালে চেঞ্জ। ওই জান্নাত দিয়ে কিনবে যুবক। দুনিয়ার আইটেম শুরু হয় 1 থেকে, জান্নাতের আইটেম শুরু হবে 70,000 থেকে। জান্নাতের থেকে দুনিয়াতে বুক আসছে, জান্নাতে কোনো কিচেন নাই, বাবরচি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। চিরদিনের গ্যারান্টি দিবে, আনতাহিয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মউত আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবনের গ্যারান্টি দিবে, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিবু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থতার গ্যারান্টি দিবে, কোনোদিন অসুস্থ হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা বাঙালি পাবে না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। এই মাটি না, জান্নাতের মাটি মুস্ক, তুরাবুহাল মিস্ক, মুস্ক হলো তার মাটি, হাসিসুহাল সাফরান, পিওর গাছ হবে জাফরান, ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। আজকে ধরে কাঠের গাছে। সমস্ত ফার্নিচার হবে 8 প্রকার দিয়া।
এমনকি মাথার চিরুনি পর্যন্ত হবে সোনা। যুবক, ওই জান্নাত দিয়ে কিনবে আল্লাহ। আল্লাহ কিনতে চায়, শুধু তোমাকে বিক্রি করতে প্রস্তুতি নিতে হবে, তাইলেই কিনবে। প্রস্তুতি নিলেই তোমাকে কিনবে জান্নাত দেয়া। শুধু এখানেই শেষ না। আজকে কি বার গেল? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে রূপ বাড়বে। আল্লাহকে দেখতে দেরি, কোটি গুণ রূপ বাড়তে দেরি হবে না। তুমি রাজা হবে, পুরা ফ্যামিলিকে এক জান্নাত দিবে না, বরং মিলায়া দিবে। স্বামী আর স্ত্রীটা মিলায়া একটা ফ্ল্যাট বানায় দিবে। ফ্ল্যাট কিনছিলাম তো দুইটা, কিন্তু জনসংখ্যা বাড়ার কারণে দুটারে এক করে ফেলছি। স্বামী আর স্ত্রীটাকে মিলায়া একটা বানায় দিবে, সন্তানেরটা আলাদা আলাদা। শুধু প্রস্তুতি নিতে হবে যুবক। যদি প্রশ্ন করো প্রস্তুতি নিব কিভাবে, কিন্তু আফসোস তো এখানেই। বলো তো, নবী, আমাদের নবীকে কয়জন চিনো? কয়জন নাম জানো বলো তো? কে কে নাম জানো? হাত উঠাও তো দেখি। হ্যাঁ, অনেকে আছে নাম জানে না। নামাও নামাও, আল্লাহ কবুল করো। এই জন্যই আল্লাহ আইডল বানায় পাঠাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল বানাইছে। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায় হায় মডেল বানায় পাঠাইছে, আদর্শ বানায় পাঠাইছে, নমুনা বানায় পাঠাইছে, স্যাম্পল বানায় পাঠাইছে, যেন যুবক অল্প পরিশ্রমে প্রস্তুতি নিতে পারে আর আল্লাহ যেন জান্নাত দিয়া কিনতে পারে। এই জন্যই পাঠিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্যই আসছিলেন, এই জন্যই 23 বছর চোখের পানি গড়াইছিলেন। কিন্তু যুবকরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, আমার জাতি চিনে না। আমার জাতি যদি চিনত, কসম খোদা, ইম্পোর্টেড কাদিয়ানি বাংলাদেশে কোনো দিন জন্ম নিত না। না না, ঘরের দরজা না থাকলেই চোর ঢোকে, বেড়া না থাকলেই চোর ঢোকে, জমিনের বাউন্ডারি না থাকলেই পাশের লোক ঢোকে। আমার এই যুবকরা চিনে না, আমার জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। কেন? আলোচনা তো হয় না, সব হয় ওয়াজ মাহফিল। এই যে এখানে ওয়াজ মাহফিল লেখা আছে, শানে রাসালত তো লেখা নেই, সিরত মাহফিল তো লেখা নেই। শানে রাসালত যদি লেখা থাকতো তাহলে নবীর শান বুঝতো, নবী চিনত। আমি প্রয়োজন রাখি কতটুকু আমি জানতাম। যুবক তো জানে না মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রয়োজন কতটুকু। ওকে কেনার জন্য তো আদর্শ বানায় পাঠাইল, মডেল বানায় পাঠাইল। আল্লাহ বলে কিনবো তোকে জান্নাত দিয়া, কিন্তু মডেল এটা, এই মডেলের হলে কিনবো। তোমরাও তো বাজারে যেয়ে বলো এই মডেলের মোবাইল চাই, ওপ্পো হইলেই তো কিনো না, ঠিক না? আইফোন হইলেই কিনবা। হ্যাঁ, বলবা প্রোম্যাক্স চাই, 15 প্রোম্যাক্স লাগবে আমার, 15 প্রোম্যাক্স। নাইলে তো আইফোন 3ও পাওয়া যায়, আইফোন 4ও পাওয়া যায়, আইফোন 5ও পাওয়া যায়, আইফোন 6ও পাওয়া যায়। আল্লাহ বলে তোকে জান্নাত দিয়া কিনবো। সব রাখা আছে যুবক, বোনাসও রাখা আছে জান্নাতে। বোনাস, বোনাস বুঝো? বেতনের পরে ঈদের সময় সমপরিমাণ বেতন দেয় না? আল্লাহ জান্নাতে বোনাস রাখছেন। কোরআন বলে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তুই জানোস না তোর জন্য বানায় আমি কি লুকায় রাখছি। একটা শোনাবো, জান্নাতে সৈকত আছে, সৈকত, সমুদ্র সৈকত। এই সিরাজগঞ্জ জেলারও ডেইলি 2 বার যাইব, সকালে একবার বিকালে একবার। 2টা আছে, সকালে একটা যাবে, বিকালে একটা যাবে। প্রথম ঘুরাঘুরি আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরে আসতে থাকবে
তো আল্লাহ পর্দার ভিতর থেকে বোনাস হিসাবে বানায় যেটা লুকায় রাখছে, এক একটা বাতিল করে সবার সামনে ছেড়ে দিবে। মনে হয় বোঝো না? বলবো দুনিয়ারটা ডানা কাটা, বেপরদায় চললেই ডানা যায় না। এই জন্যই তো যুবকরা দেখা পায় ডানা কাটা। কি কাটা? আরে ডানা কাটা বোঝো না? তোমরাই তো বলো ডানা কাটা যায়, ডানা কাটা, ঠিক না? জান্নাতের পুরা ডানাওয়ালা, হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঠ পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া। শুকনা জাফরান না, কাঁচা জাফরান। কাঁচা জাফরান তোমরা দেখো না, কোত্থেকে বুঝবা? আজকে যায় স্পেন সার্চ দিও, তারপরে সার্চ দিও জাফরানের বাগান, তারপর খেত, তারপরে দেখবে আমি 2008-এ দেখা আছি, এখনো দিলে লেগে গেছে।